প্রিয় ড্রেসটি পরে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে বড় পিসিমণির বাড়িতে। আজকে যাচ্ছি মা, বাবা আর কাকা কাকিমণি যায়নি আজকে, ঠাকুমা আর হচ্ছে বনুদের সাথে। তো ওরা আগে আগেই বেরিয়ে গেছে, ভাবলাম একই সাথে যাব। তো তারপরে দেখো আমি আর মা বাবা একসাথে বেরিয়েছি। তো হাবড়াতে গিয়ে আবার একটু এটা হচ্ছে ছাতুর কচুরি ছিল, ভীষণ টেস্টি ছিল। আর দুটো খেলেই পেট ভরে যায়, সেখানে 4টে নিয়েছি, কষ্টসিষ্ট করে খেয়েছি। খাওয়া দাওয়া করে দেখো আমরা কিন্তু চলে এসেছি পিসির বাড়ির একদম বাড়ির সামনেই। তো দেখো টোটো করে বাড়ির সামনে এলাম, এসে দেখো এখন ঘরে ঢুকবো। তো আজকে হচ্ছে পুজো, তো পুজোর জন্যই আজকে আসা হয়েছে। তো সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে ওই 1:30 মতো বেজে গেছিলো। আর এদিকে দেখো পুজো চলছে, এটা হচ্ছে ঠাকুমা। আর এদিকে দেখো ঘরের মধ্যে সবাই পুজোতে বসে পড়েছে। তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়। গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও আছি বেশ মোটামুটি। বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এদিকে দেখো প্রচুর আয়োজন করেছে পুজো, আর পুজো করলে না ঘরটা বেশ একটা পুজো পুজো গন্ধ ভীষণই ভালো লাগে। তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে, আর এটা কিন্তু আমি জানতাম না যে ঘরে গৃহপ্রবেশের সময় মানে তেমন করে পুজো করা হয়নি। তো মানে আর কি থাকা শুরু করে দিয়েছিল, তারপরে এখন বড় করে পুজো দিচ্ছে। তো বেশ ভালোই লাগলো। আর অনেক দিন পর কিন্তু আমি আমার বড় পিসিমণির বাড়িতে এসেছি, মানে আমার নিজের পিসি বাড়িতে। তো আসাই হয় না, বিয়ের আগে অনেকবার আসা যাওয়া হতো, কিন্তু বিয়ের পরে তো আর সময় সুযোগই হয়ে ওঠে না। আর আমার বড়মশাইকে তো নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওই যে কাজের চাপের জন্য আর এসে উঠতে পারিনি। তবে নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই নিয়ে আসবো। সবাই ওর কথা খুব জিজ্ঞাসা করছিল। তো ওদিকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে, যা ভালো লাগে না কি বলবো। তো একটা পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটা পুজো হচ্ছে। আর এদিকে বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসাও শুরু করে দিয়েছে, আবার পাড়া প্রতিবেশীরাও সবাই এসে বসে আছে। এখন প্রায় 2:30 মতন বেজে গেছে, উপরে কিন্তু খাওয়া দাওয়া চলছে, স্টার্ট হয়ে গেছে। এখন আমারও তো খিদে পেয়ে গেছে, সেই সকালে বেরিয়েছিলাম আর হাবড়াতে এসে একটু কচুরি খেয়ে নিয়েছিলাম, যদিও তখন একটু পেটটা ভরা ছিল, এখন আবার জানি খিদে পাচ্ছে। তো আজকে নিরামিষ রান্না হয়েছে। তো চলো এবার উপরের দিকে গিয়ে খাওয়া দাওয়া করা যাক। তার আগে আরও একবার এসে আমি প্রণাম করে যাব। তো দেখো এখনও পুজো চলবে, মনে হয় 3টে 3:30 বাজবে পুজোটা শেষ হতে। তো তার আগে পেট পুজোটা করে আসি। আর প্রচুর মানুষজন এসছে, প্রত্যেকে কিছু না কিছু নিয়ে এসছে। মিষ্টির তো মানে প্রচুর মিষ্টি হয়েছিল, আর ভীষণ ভালো ভালো মিষ্টি। আর এখানকার রসগোল্লা না দারুণ খেতে। তো দেখো এখানে ঠাকুমা, মা, আমরা সবাই বসে পড়েছি খেতে। আর দিদিকেও ডাকছি, আমার বড় পিসির মেয়েকে। আর এটা হচ্ছে বড় পিসির ছোটো মেয়ের মেয়ে, দেখো মানে আমার হচ্ছে বোনঝি। আর এত পাকা, এত মিষ্টি 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 কথা বলে, কি বলবো তোমাদেরকে। যদি মানে বাইরে যে বক্স বাজছে ওটা যদি না হতো তাহলে তোমাদের কথাগুলো শোনাতাম, নাহলে ওই যে কপিরাইট চলে আসবে। যে পিসির মেয়েও চলে এসছে আমার দিদি। তো সবাই মিলে এখন খেতে বসে পড়বো। আর আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। এটা হচ্ছে পোস্ত দিয়ে আলুর দম, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। ছিল হচ্ছে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তারপরে এই যে মিষ্টিটা আর খাওয়া হয়নি, চাটনি পাঁপড়টাই খেয়েছি। আর এই খাবারটাও খেতে দারুণ টেস্ট ছিল। আর সার্ভ করছে কিন্তু আমার দিদির বর। তো ওই আর কি কথাবার্তা বলছিল আর হাসাহাসি করছিল যে আমি অনেক দিন পর এসেছি, তাই আমাকে সব খাবার দাবারগুলো আমাকে একটু বেশি বেশি করে দেবে। তো সেটা নিয়েই হাসাহাসি চলছিল। আর এদিকে দেখো আমি ফ্রাইড রাইসটা দিয়ে আলুর দমটা মেখে মেখে খাচ্ছি, ভীষণ টেস্টি হয়েছে। আর ঠাকুমা তো ওইদিকে খাচ্ছে নিজের মনে। সত্যি কথা বলতে না, এইসব মানুষগুলোর মনের মধ্যে সেরকম প্যাচ নেই। আর কিছু কিছু মানুষ আছে রে বাপরে বাপ, কি মাথা কান মাথা পুরো ঝালাপালা করে দেয়। তো আমার ঠাকুমা, দিদা সবাই আর কি ভীষণই ভালো, আর অত চিন্তা ভাবনা কিছু করে না, মানে সাদা মনে কাদা নেই যাদেরকে এক কথাই বলে। আর এই হচ্ছে ব্যাপার। তো সবাই মিলেমিশে বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো, ভীষণ হাসি ঠাট্টা হলো, আর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। বিভিন্ন সমস্যার মধ্যে থাকলে মাঝে মধ্যে যদি তুমি একটু ঘুরতে ফিরতে যাও না, দেখবে মাইন্ডটা কিন্তু ভীষণ ফ্রেশ হয়ে যায়। বিশেষ করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলে না আরও বেশি মাইন্ড ফ্রেশ হয়, বন্ধু বান্ধবদের সাথে গেলেও মাইন্ড ফ্রেশ হয়। তো একটু মাঝে মধ্যে ঘোরাফেরা করা উচিত আমার মনে হয়। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে এসে তারপরে নিচে বসেছি। পিসমশাই বলছে যে তুই গিয়ে মা প্রসাদগুলো সব দিয়ে দে, সবাই আসছে এক এক করে, না
হলে হবে না। আর আমার সত্যি কথা বলতে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। মানে বাড়িতে পুজো আর্চা করবো, নিজে হাতেই প্রসাদ সবাইকে দেবো, সেটাতে আমার ভীষণ আনন্দ হয় আর ভীষণ ভালো লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। আর যারা করতে ভালোবাসো তারা তো আমার অনুভূতিটা বুঝতেই পারছো। তো এটা হচ্ছে আমার দিদির ননদ, ও আমার সাথে বসে বসে হেল্প করছিল আর খুব মজা করছিলাম আমরা সবাই। তারপরে তো অনেক মানে নাচানাচিও করেছি। সেই সমস্ত ভিডিওগুলো না সব ডিলিট হয়ে গেছে, দিদির থেকে আবার নতুন করে নিতে হবে, তারপরে না হয় তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। আর এদিকে দেখো প্রসাদগুলো আমি দিচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখো না আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো আর কি করা যাবে, মনটাই খারাপ হয়ে গেছিলো। পরে যখন বাড়িতে এসে ভিডিওগুলো দেখছি, দেন বাড়িতে এসে দেখো কত জামা কাপড় সব কাচা ধোয়া করে দিয়েছি। আর ঠাকুমা একটু হাঁটছিল, পাড়ায় আবার বৈষ্ণব সেবা শুরু হয়েছে তো সেখান থেকে হেঁটে হেঁটে বাড়ি আসলো। আর এদিকে দেখো সকালে আমি ব্রেকফাস্টে করেছিলাম মটরশুঁটির কচুরি, আলু চচ্চড়ি আর রসগোল্লা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই দোকান থেকে। এটা হচ্ছে পরের দিনের সকালের একটি ভিডিও ক্লিপ। ঠাকুমা এখানে বসে আছে, ঠাকুমাকেও বাটিতে করে খেতে দিয়েছি, প্লেটে দিলে পড়ে যেত, হাত কাঁপে তো সেই কারণে। তো চলো বন্ধুরা, এখন কি ব্রেকফাস্টটা করা যাক, খাওয়া দাওয়া শুরু হোক। এক সকাল থেকে শুরু হলো আর এক সকাল এসে শেষ হবে। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। আর এদিকে দেখো আবার সন্ধ্যাবেলা চলে এসেছি চা আর হচ্ছে ভেজিটেবল নিয়ে। তো এটাও খাওয়া দাওয়া হবে, তারপরে আর কি ব্লগটা এন্ড করব। মাথায় ছিল না যে এটাও আমি অ্যাড করেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা